حبيبي دبي اللطيف يا حبيبي يا حبيبي يا حبيبي دبي اللطيف يا حبيبي دبي اللطيف اوف إنه تاكسو هارون زدان في بنغلاديش. ما شاء الله ما شاء الله الحمد لله. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। إنه تاكسو هارون زدان في بنغلاديش. أهلا وسهلا أخي دار وأخي دزار لماذا ترقد؟ বন্ধু তুমি কি কইতেছো? তুমি বাংলা কথা কও, আমি বুঝি না। আয় হ্যাঁ রে, আমি তো ভুলে গেছি যে আমি এখন বাংলাদেশে আছি। আমার তো মনে হচ্ছে যে আমি দুবাই আছি। তো বন্ধুরা, তোরা এরকম আমার ভ্যানের পিছে দৌড়াইতেছস কি লিগা? তোরা সবাই ভ্যান উঠাবো। কি যে বলো না তুমি বন্ধু, তুমি আসছো সেই সুদূর বিদেশ থেকে, মানে দুবাই থেকে। কত নামি দামি শেখদের সাথে তোমার উঠা বসা। তুমি একটা সম্মানিত দেশ থেকে আসছো, তার মানে কি তুমিও একটা সম্মানিত মানুষ। এখন তোমার পাশে বৈশা যদি আমরা যাই, এতে তোমার অসম্মান করা হবে না? আমরা কিন্তু এটা করতে পারবো না বন্ধু। তাছাড়া তুমি দেখো নাই, উন্নত রাষ্ট্রের প্রেসিডেন্ট যখন গাড়ি বহর লয়ে যায়, তখন তার দুই পাশে প্রোটোকল থাকে। আমরা হইতেছি তোমার প্রোটোকল, অর্থাৎ দেহরক্ষী। আমাকে গ্রামে তো বুলেট প্রুফ গাড়ি নাই। যদি বুলেট প্রুফ গাড়ি থাকতো, তাহলে সেই বুলেট প্রুফ গাড়িতে তোমাকে প্রোটোকল দিয়ে নিয়ে যেতাম। যেহেতু বুলেট প্রুফ গাড়ি নাই, সেটাই ভ্যান নিয়ে আসছি। না না, এটা অবশ্য ঠিক আছে যে আমি দুবাই থাকি, শেখে গুলোকে আমার চলাফেরা সবসময় ভিআইপি গুলোকে। আমি তো এখন দেশে আছি, আমার গ্রামে আছি, আমার বন্ধুগুলোকে আছে, আমার জানে জিগার দোস্ত। তোরা যদি এখন আমার ঘাট দেশ আমার লোক এইভাবে কথা কস, তাহলে কি চলবো? আর এসবের কি দরকার আছে? আছে বন্ধু, আছে আছে। কবি বলছে না, যেই বন্ধু নিজের বন্ধুকে সম্মান করে না, বাইরের মানুষরাও সেই বন্ধুকে সম্মান করে না। কোন কবি জানি কথাটা কইছিল? বলছিল একটা কবি, এখন ওই কবির নাম আমার মাথায় আসতেছে না। নাম যখন মাথায় আসবে আমি বইলা দেবো। দোস্ত, ওই কবি কোন জায়গায় বের কইছিল মনে আছে? এই যে দেখছস, এই জন্য তোর সামনে আমি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করি না। গুরুত্বপূর্ণ আলোচনা করলে তোরা খালি ফাকরা মাথায়। হইছে হইছে হইছে, ইন্তজার বাদ দে না এইসব। বন্ধুরা, তোমরা ঝগড়াঝাটি করতেছো কেন? তোমরা এখন ক, তোরা কেমন আছোস? আমরা তো খুব ভালো আছি। আমরা তখন থেকে আরো বেশি ভালো আছি যখন আমরা জানতে পারছি আমাদের দুবাইয়ের লতিফ বন্ধু, আমাদের প্রাণ প্রিয় বন্ধু, দুবাই থেকে বাংলাদেশে আসতেছে ঈদ করতে এবং তার পাশাপাশি বিবাহ করতে। এই খবর শোনার পর থেকে তো আমাদের রাতে ঘুমই আসলো না। আহলান সাহলান, মানে আমি যে দেশ হইতেছি বিয়া করতে, সেই খবর তো কাছে আয় পড়ছে কেমনে রে? খালি আমরা কেন, গ্রামের সব মানুষ অলরেডি জানে গেছে। গ্রামের সব মানুষ তোমার বিয়ে দেওয়ার লাগিয়া পাত্রী দেখা দেখি শুরু করে দিছে। জাগো বাড়িতে বিবাহযোগ্য মাইয়া আছে, হেরা তো তোমার বাড়িতে লাইন লাগাইছে। তোমার বাড়িতে প্রত্যেক দিনে যুবতী মাইয়ার বাবা গো আনাগোনা ঘটে। করছো না, গ্রামে সবাই জেনে গেছে, আমার তো লজ্জা করতেছে। বন্ধু, লজ্জা পাবার কিছু নাই। তুমি হইলে আমাদের প্রাণ প্রিয় বন্ধু দুবাইয়ের লতিফ। তোমার মতো একটা ছেলেরে যারা জামাই করে নিতে পারবে, এটা তো তাদের সাত পুরুষের ভাগ্য। অনেক মাইয়ার বাপেরা তোমার বাপেরে বিভিন্ন রকমের অফার দিয়ে রাখছে। কেউ কেউ বলতেছে R15 দেবে, সাথে 10 লাখ টাকা। আরো একজন বলছে, তো আরো একজন কি বলছে জানো? আরো একজন বলছে তুমি যদি তার মেয়েকে বিবাহ করো তাহলে 10 বিঘা জমি দিবে। আরো সব এরকম অফার টফার শুনতে আমার ভালো লাগতেছে না। বন্ধু, তোমার ভালো লাগুক আর না লাগুক, সব কথাই সত্যি। হোক সত্যি, এসব সত্যি সত্যি আমি মানি না। আমার কাছে একটাই সত্যি, যে সত্যিটা হইল বন্ধু চুপ করে আছে কেন? কি সত্যি বলো? লালা শাইয়া আকিয়া দেহাব। বন্ধু, তুমি আবার আরবি কইতেছো? আরে বুঝলা যাই গিয়া বারবার মনে হয় যে আমি দুবাই আছি। ভাই চলেন চলেন, তাড়াতাড়ি বাড়ি চলেন। ইয়া হাবিবি।
প্রিয় উপস্থিতি, আমার কাছে এইমাত্র খবর এসেছে আমাদের প্রাণ প্রিয় ভাগিনা দুবাইয়ের শেখ দুবাই লতিফ কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে পৌঁছাবেন এবং আপনারা সবাই আসার সাথে সাথে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। সবাই মালাটি উঁচু করে ধরুন। আসছে সাবধান সাবধান সাবধান, আইসা বসে দুবাইয়ের সে আমগো সবার প্রিয় বন্ধু, দুবাইয়ের কবিরের অত্যন্ত কাছের মানুষ, আমাদের সবার প্রিয় দুবাই লতিফ। يا حبيبي دبي اللطيف يا حبيبي دبي اللطيف يا আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কাইফা হালুকা? ভাগিনা, হালুয়ার ব্যবস্থা আছে, কোনো টেনশন করো না। এখন আমরা তোমাকে বরণ করে নেব। সবাই মালা দিয়ে ভাগিনাকে বরণ করে নেওয়া হোক। লতিফ ভাগিনা, সিরিয়ালি যাও। আম্মা, এসব কি হইতাছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাজান রে, আমিও কিছু জানি না, সব তোর মামার পাগলামি। ভাগনা, এটা কিন্তু পাগলামি বলা যাবে না। এটা হলো একজন সম্মানী ব্যক্তিকে সম্মান দেয়া, মানে তোমাকে সম্বর্ধনা দেওয়া। মানে আমি বুঝলাম না মামা, আমি কি নির্বাচন করতেছি? এখানে সংবর্ধনা দেওয়ার কি আছে? ভাগনা, নির্বাচন করলে খালি কি সংবর্ধনা দেয় নাকি? সংবর্ধনা দেওয়া হয় ভালো কাজ করলে, বিখ্যাত হয়ে গেলে। তুমি তো বিখ্যাত। আচ্ছা মামা, আমি কি বিখ্যাত? আমি বিখ্যাত কেমনে হইলাম? আরে ভাগনা, তুমি তো এমনি বিখ্যাত। দুবাইয়ে থাকো, দুবাইয়ের শেখদের সাথে চলাফেরা করো, তুমি নিজেই তো দুবাইয়ের বিখ্যাত শেখ। হ্যাঁ, তোমাকে সম্বর্ধনা দিব কারে? মামা শোনো, তোমরা সবাই যেটা ভাবতেছো আমি কিন্তু সেটা না। ভাগিনা শোনো, মানুষ যত বড় হয় সে তত বিনয়ী হয়। তুমি যেহেতু বিনয়ী, অবশ্যই তুমি বড় এবং বিখ্যাত। এই কি হলো? যাও, তোমরা যাও, ফুল দাও। এই উনি কে? আমার সালাম করতেছে কেন? ছোট ভাই, ওর নাম ঝর্ণা, আমার আপন খালাতো বোন। খুব ভালো মাইয়া। যখনই শুনছি যে তুমি সেই দুবাই থেকে দেশে আসতেছো কোরবানির ঈদ করতে, সাথে বিয়ে করতে, তখনই ওরে খবর দিয়ে নিয়ে আসছি। খুব ভালো মাইয়া, দেখো কি সুন্দর দেখতে, যেমন রূপে তেমন গুণে, নাচ গান অভিনয় সব কিছুতে পাক্কা। তুমি তো বিয়ার পাত্রী দেখবাই, বিয়ার পাত্রী হিসেবে ওরে নিয়ে আসছি। আমি আশা করতেছি ওরে তোমার পছন্দ হয়ে যাবে। কি কও? হবে এসব। টিকটকে আমার 10 মিলিয়ন ফলোয়ার আছে, আমার অনেক নাচের ভিডিও ভাইরাল আছে। জানেন, ছোটবেলায় আমি নাচের প্রতিযোগিতাতে ফার্স্ট হয়েছিলাম। বিয়াই সাহেব, আপনি যদি চান আমি এখনই লাইভে নাচা দেখাইতে পারি। বিয়াই সাহেব, একটা কাজ করেন না, আপনার এই যে বিদেশি দামি মোবাইলটা আছে না, মোবাইলটা বাই করেন, একটা মিউজিক ছাড়েন, ঝাক্কাস একটা মিউজিক ছাড়েন, আমি এখনই নাচা দেখাইতে। না না, থাক বিয়ান সাহেব, আপনি মুখে বলছেন এতেই আমি বিশ্বাস করছি। নাইসা আমার আর বিশ্বাস করানোর কোনো দরকার নেই। এই ইনি কেডা আবার? হ্যাঁ, আমার সালাম করতেছে। লতিফ বাবা, শোনো না, এইটা হইতেছে গিয়ে আমার ভাগ্নি। আমি যখন শুনলাম যে তুমি দুবাই থেকে আসতেছো বিবাহ করার জন্য, আমি একদম আমার ভাগ্নিরে নিয়ে তাড়াতাড়ি চলে আসছি। কি যে ভালো মাইয়া, তুমি একটু তাকায় দেখো না, ওর চেহারার দিকে তাকায় দেখো, কি মাসুম একটা চেহারা, কি সুন্দর। হ্যাঁ, হলো আমার ভাগ্নি কিন্তু যা আজাইরা গান নাচ এগুলির মধ্যে নাই। কি যে পর্দাশীল মাইয়া, সারাটা দিন পর্দার মধ্যে থাকে। আমি যখন শুনছি তুমি বিবাহ করবা, আমি নিয়ে চলে আসছি। আর তুমি তোর একটা মাইয়া দেখে বিয়া করবা না, 10টা মাইয়া দেখবা, গুণ বা বিচার করবা, তারপর বিয়া করবা। আমার ভাগ্নিটার বিয়া কিন্তু তুমি একটু চিন্তা করতে পারো। আর ওরে নিয়ে যদি দুবাই চলে যায় তাহলে তো কথাই নাই। কথাই নাই। হবে, আমি হিন্দি সিরিয়াল দেখা দেখা হিন্দি ভাষা শিখছি, আর পাকিস্তানি সিরিয়াল দেখা দেখা উর্দু ভাষা শিখছি। আমি দুবাইয়ের সব ভাষা জানি। একটা পাকিস্তানি গান আপনারে শোনাই। ধমাধম মস্ত কালান্দার আলে কা পেহলা নাম্বার ও লাল মে। বোন মাফ চাই, বোন মাফ করেন। হ্যাঁ, এবার একটু বাদ দেন, আপনারা একটু বাদ দেন না। আম্মা, কেমন আছো তুমি? বাবারে,
আমি ভালো ছিলাম না, কিন্তু তোরে বাবা দেখনের পরে এখন আমি খুব ভালো হয়ে গেছি। আমি ভালো আছি। কি করো? কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে বাবা। তবে ওই যে বাতের একটা ব্যারাম আছে, পুরান ব্যারামটা, ওই মাঝরাত্রে এই ব্যারামটায় আমাকে খুব পীড়া দেয়, সহ্য হয় না। যাই হোক, তার মধ্যে আবার খাওয়া দাওয়ার রুচিতে একদম নাই। এখন চিন্তা করলাম তুই দেশে আসছো, এখন ভালো ভালো বাজার টাজার হবে, তোর মা সুন্দর করিয়ে পাকাবে, এখন খাইয়ে যদি একটু রুচিটা যদি পেরে। আপনি কোনো চিন্তা করেন না, আমি যেহেতু দেশে আয়া পড়ছি, এখন থেকে আমি ভালো ভালো বাজার করবো, আমার ভালো ভালো রানবো, আর আপনি ভালো মন্দ খাইবেন। হ্যাঁ ভাইজান, কেমন আছো তুমি? ভালো আছে, তোর দিকে আরো কিছু ভালো লাগতেছে। তবে তুই কি কি আনলি তো কিছু দেখাইলি না তো। ভাইজান, আমি তো এখনো ঘরের ভিতরেই ঢুকতে পারলাম না, কি কি আনছি কেমনে দেখবা? ভাইজান, আমার একটু জরুরি কাজ আছে তো, আমি একটু আইসা ফ্রেশ হই, হ্যাঁ তখন খাওয়া দাওয়া করবো। তোমার লেগে অনেক জিনিসপত্র আনছি, অনেক বছর পর গ্রামে আসলাম তো, কিছু মানুষের লোক একটু দেখা সাক্ষাৎ করাটা খুব জরুরি। সবে মতো আইলি, ঘরে যা, ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, তারপর রেস্ট নে, তারপর আমাদের জন্য কি আনছস এগুলি দিয়ে তারপর যে জায়গায় যাবি যা। লতিফ, গ্রাম যখন ঘুরতে যাই ভাই, জনার সাথে করে নিয়ে যাও না, ওরে নিয়ে ঘুরলে তোমার খুব ভালো লাগবে। হবে এসব, চলেন না আপনাকে এই সুন্দর গ্রামটারে আমি অনেক সুন্দর করে ঘুরে দেখামু, অনেক মজা হইব। চলেন না বিয়া সব। না বেন, তার কোনো দরকার নেই, আমি একলা যেতে পারবো। আর তাছাড়া ছোটবেলা থেকে এই গ্রামে তো আমি বড় হয়েছি, আমার এই গ্রাম ঘুরে দেখানোর কোনো দরকার নেই। এটা তুমি কি কইতাছো লতিফ? তুমি একা একা কেন যাইবা? আমার ভাগ্নিটা কিসের জন্য আছে? হ্যাঁ? তুমি এক কাজ করো, আমার ভাগ্নিরে নিয়ে যাও। তুমি যখন গ্রাম ঘুরা ঘুরা দেখতে 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 হয়রান হয়ে যাবা, তখন আমার ভাগ্নি তোমার এই সুন্দর সুন্দর হিন্দি গান শোনায়া শান্ত করবো। যাও, তুমি ওরে নিয়ে যাও। আই যা, ওর সাথে যা। না না মামি, কোনো দরকার নেই। পেন সাহেব, একটু চশমাটা ধরেন তো। আমার কাছে দেন। আম্মা, অনেক বছর পর গ্রামে আইছি তো, আমি একটু গ্রামের সবার লোকে দেখা সাক্ষাৎ করি। ভাগি না, আমি তাহলে তোমার লোকে যাই, তোমার গ্রামটা ঘুরে দেখাবো, আর তোমার লোকে আমার অনেক কথাও আছে। না না মামা, কোনো দরকার নাই, আমি একলা যাইতে পারবো। আর তাছাড়া আমার বন্ধু বান্ধব তো আছে, এই মালামালগুলো নিয়ে একটু ভিতরে যাবো মামা। ভাইজান, আমি একটু আসতেছি ভাবি। হ্যাঁ, চল চল। আপনি কে রে বাবা? আসসালামু আলাইকুম, খালাম্মা কেমন আছেন? আলাইকুম আসসালাম। আপনি কে রে বাবা? আমি তো আপনার চিনতে পারিনি। খালাম্মা, আপনি আমার চিনতে পারেন নাই? না বাবা, সত্যি কইতেছি, আমি না আপনার চিনতে পারিনি। আমি মতি সর্দারের পোলা লতিফ। ও বাবা, লতিফ, তুমি কবে এসো বাবা? তুমি না বিদেশ থাকো? হ খালাম্মা, দুবাই থেকে আজকেই আসলাম। খুব ভালো, খুব ভালো। তো বসো বাবা। হ খালাম্মা, ইয়ে মনিরা যে দেখতেছি না। মনিরা? ও আছে, বাড়িতেই আছে, আমি ডাকতেছি। মনিরা, ওই মনিরা, মনিরা কই গেলি? আপনি আপনি এখানে কখন আইলেন? এতগুলা বছর পর তোমার সামনে আসলাম, আর এখন তুমি থেকে আপনি হয়ে গেলাম। এত পর করে দিলা তুমি আমার। দূরে সরায় না দিয়ে কোনো উপায় আছে? আপনি বিদেশ যাওয়ার আগে আমার কথা দিয়ে গেছিলেন আপনি আইসে আমার বিয়া করবেন, আর আমিও সেই আশায় বুক বাঁধা রইলাম। অনেক জায়গা থেকে আমার বিয়ার প্রস্তাব পাইল, আমি সবারই না করে দিছি, কিন্তু আপনি আপনি বিদেশ যাওয়ার পরে একটা ভাড়া মরে ফোন দিছেন, একটা চিঠি আমার দিছেন কেন? নাই, আমিও তো মানুষ, আমারও মন আছে,
সকালাদ আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে। আমারও তো ইচ্ছা হয় আপনার লগে একটাবার কথা কওয়ার, আপনার কণ্ঠটা একটাবার শোনার। বুকের ভিতর পাথর চাইপা দিনের পর দিন আমি পার করছি। আমি তোমারে কেন ফোন দেই নাই, কেন চিঠি পাঠাই নাই, সেই কথাটা শুনবা না? কেমনে শুনবো? না শোনাইলে আমি কেমনে শুনবো? দুবাই যাওয়ার পর দেখি দালাল আমারে যেই চাকরির কথা কইয়া পাঠাইছিল সেই চাকরি নাই। রাস্তায় ঘুরছি আমি, আমার খাওয়ার ঠিক নাই, আমার শোয়ার ঠিক নাই, আমি কই যাবো কি করবো কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। তার উপর এতগুলা টাকা আমি খরচ করে গেছি, আমি যে দেশে এসে পড়বো সেই সুযোগও ছিল না। এতগুলা টাকা খরচ করে আমি গেছি বিদেশে, কেমনে এসে পড়ি কও? দিনের পর দিন আমি পালায় বেড়াইছি, কি করবো আমি কিচ্ছু বুঝতেছিলাম না। আল্লাহর কি অশেষ রহমত, এক বাঙালি ভাইয়ের লগে আমার দেখা হইল, তার লগে আমার বন্ধুত্ব হইল। সে আমার দুবাই থাকার ব্যবস্থা করে দিছে, একটা চাকরি দিয়ে দিছে। তারপরে আমি ওইখানে কাজ করতে করতে আমার কাগজপত্র সব রেডি করছি। তারপরেও তো একটা বারবার খোঁজ নিতে পারতেন, তা তো নেন নাই। তারপরেও যে আমি যোগাযোগ করার চেষ্টা করিনি এমন কিন্তু না মনিরা। আমি অনেক ফোন দিছি, তোমার লগে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি, দিনের পর দিন আমি চেষ্টা করছি, কিন্তু তোমার মোবাইল আমি বন্ধ পাইছি মনিরা। আমার বোনটা সারাক্ষণ তোমার কাছে এসে পড়ে থাকতো। আমার দুবাইয়ের বন্ধুরা আমার কি জিগাইতো জানো? কি রে তোর মন খারাপ কি লিখা? আমি কোনো উত্তর দিতে পারতাম না। ওরা ভাবতো দেশে বাপ মা ভাই ভাবি সবারে রাইখা গেছে, হয়তো তাগো লেগা মন খারাপ। দুবাইয়ের বন্ধুরা আমার এসে সান্ত্বনা দিত, আমারে বুঝাইতো যে বিদেশের মাটি তো, এখানে এরকমই হয়, বুকে পাথর বাইন্দা থাকতে হয়, কিছুদিন যাক সব ঠিক হয়ে যায়। আচ্ছা মনিরা, তোমার ফোনটা বন্ধ আছিল কেন? আপনি তো জানেন আমরা গরিব মানুষ, আমার আব্বা বাইসা নাই। আমার আম্মায় মাইশের বাড়ি থেকে ছায়া চিন্তায় যেইটুকু আনে ওইটুকু দিয়ে আমরা খায় পোড়া বাইসা আছি। কখনো খাই আবার কখনো খাই না। তারপরে কি আরেকটা ফোন কিনতে পারতা না? 3 বেলা খাওয়ানোর ক্ষমতা নাই, সে আবার ফোন কিনবো কেন? ঠিক আছে মনিরা, তুমি চিন্তা করো না, আমি তোমারে মোবাইল কিনা দিব। এখন কও কেমন আছো তুমি? কেমন থাকি আপনি কম, আমি কেমন আছি? কাঁদেন আমার কথা, আপনি কন আপনি কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ ভালোই তো থাকার কথা। আপনি তখন কোটিপতি, আপনার তো কোটি কোটি টাকা। আপনি তো দেশে এসেছেন বিয়া করতে, আপনি এলাকার সব থেকে সুন্দরী মেয়েরে বিয়া কইরা আপনার সাথে দুবাই নিয়ে যাইবে। তুমি এত কিছু জানো কেমনে? আকাশে চাঁদ উঠলে সবাই দেখে। আর আপনি তো এই গ্রামের সবচেয়ে দামি পোলা, আপনি তো আকাশের চাঁদ। আপনার এই গ্রামের সবাই চিনি, এলাকার সবার মুখে আমি আপনার কথা শুনি। আপনি তো গ্রামে এসেছেন বিয়া করতে, এলাকার সব থেকে ভালো বংশের মায়েরা বিয়া কইরা আপনি আপনার সাথে নিয়ে যাইবে। যাই হোক, আপনার জন্য শুভকামনা। মনিরা, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলি নাই। বিদেশে যাওয়ার আগে আমি তোমারে কথা দিয়ে গেছিলাম যে বিয়া যদি কাউরে করতেই হয় তাহলে আমি তোমারই করব। স্বপ্ন দেখা বড় লোকের কাজ, গরিব গোনা। আমার তো আব্বাই বাইসা নাই, আমার মায়ের মানুষের বাড়ি কাম কইরা এই সংসারটা চালায়। আর আপনি যখন আমার কথা দিয়েছিলেন আপনি ছিলেন বেকার, আর এখন আপনি কোটিপতি। তখনকার কথা আর এখনকার কথা তো এক না। তাছাড়া আমার মতো গরিবের মায়েরা বিয়া করলে আপনার পরিবার কোনোদিনই মাইনা নিব না। মাইনা নিলে নিক আর না নিলে না নিক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। মনিরা, আমি তোমারে ভালোবাসি, বিয়া যদি করতে হয় তাহলে আমি তোমারই করব, দুনিয়ার আর অন্য কাউরে না। তোমার ছাড়া আমি বাঁচবো না মনিরা। আবেগ দিয়ে জীবন চলে না। না মনিরা, এটা আবেগ না। আমি বাড়িতে এসে তোমার কাছে সুইটে আসছি, আমি একটু বসি নাই। এটা ওকে আবেগ? এটা ভালোবাসা না, মায়া না,
এটা তোমার প্রতি টান না? তোমারে ছাড়া প্রবাসের প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত আমার যে কেমনে কাটছে সেটা আমি জানি, আর আমার একমাত্র আল্লাহই ভালো জানে। তোমার আল্লাহর দোহাই লাগে মনিরা, তুমি এমন কথা কইও না, তুমি আমারে দূরে সরাই দিও না মনিরা। আমি দেশে বিয়া করতে আইছি, এটা সত্যি কথা, কিন্তু সেই বিয়ার পাত্রী কে জানো? তুমি। মনিরা, আমার না তোমার একটা বার সুইতে ইচ্ছা করতেছে, আমি ব্যাকুল হয়ে গেছি। আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? আমি গরিবের মাইয়া, আর আপনি যদি এখন আমার হাত ধরেন, কেউ যদি দেখে ফেলায়, আমার কি মান সম্মান থাকবো? তাইলে কি তোমার একটু সুইতেও পারবো না? আপনি বিদেশ যাওয়ার আগে আমার যে কথা দিয়েছিলেন, সেটা যদি সত্যি হয়ে থাকে, তাইলে আজকে রাইতে আপনি আমগো বাড়ির পিছন সাইড আইবেন। এখন আপনি যান, আশেপাশে যদি কেউ দেখা পালায়, তাইলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। ঠিক আছে মনিরা, আমি গভীর রাইতেই আসবো। ভালো থেকো। এটা কমে না কেন? না পারলে তো কইবা, আমার কাছে তো দেখা কেমনে। হাই মামি, আপনার স্বভাবটা খুব খারাপ, সব কিছুতে আপনি আর দোকান গেল। ছেড়ে দাও। আরে আমি খুইলা আমি দেখতে এই সারান তো। আগে না বাইঙ্গা বেলাও না না তাহলে কনকার ঠিক হবে। আপনারা কি করতেছে? কিছু না ভাই, বন্ধু লাগেছে তো ময়লা পড়ছে তো বসে বসে বলতেছি। আমি বুঝতে পারছি, আমার আর বইতে হবে না। আপনাকে লেগে বিদেশ থেকে কি কিনে আসছি সেটা দেখার লেগে তর্স হইতেছে না, তাই তো? দেখাইতেছে, তারা তো এমনি খুলে না, আমি দেখাইতেছি না। একটা নাম্বার আছে, এই যে দেখো, 008 আব্বা, এটা আপনি লেগে আনছি। আম্মা, এই যে না, একটা তসবি তোমার আর একটা হচ্ছে আব্বা। সুন্দর ভাই, এটা তোমার লেগে আছে। সুন্দর হয়েছে না? কি ভাবি, তোমার লেগে আনছি। দাঁড়াও, এই যে না, এটা তোমার। দাঁড়ান, আরো আছে। এই যে এই শ্যাম্পুর মিনি প্যাকগুলো আপনার লেগে আছে। দুবাই থেকে ক্রিম আর মিনি প্যাক শ্যাম্পু নিয়ে এসছো? ভাবি, বাংলাদেশে তো সবকিছু পাওয়াই যায়, আপনার যদি কিছু লাগে সেটা আমি কিনে দিব, কোনো সমস্যা নাই। আপাতত এগুলো ব্যবহার করেন। আচ্ছা দিও বল আকি, ধন্যবাদ। আমার আর কিছু লাগতো না। ভাবি, আমাকেও ভাবি 2টা পাতা একটু দিয়ে দাও, আমি আবার পরে তোমার কিনে নিব। আবার এটা তোমার আমি রাখবে। লতি, এটা কি? আমি এটা হইতেছে লিপস্টিক, আর দুবাইয়ের যে শেখাগর বউরা হেরা ব্যবহার করে, অনেক ভালো জিনিস। ঠিক আছে। বেন সাহেব, আসলে আপনি যে আমাকে বাড়িতে আসবেন সেটা তো আর আমি জানতাম না। যদি জানতাম অবশ্যই আপনার লেগে 2-4-5টা মিনি প্যাক নিয়ে আসতাম। দাঁড়ান, আপনার লেগে একটা জিনিস আছে, এই না, একটা ব্রাশ, দাঁত মাজবে। ভাই, দুবাইতে এত কিছু থাকতে আপনি আমার জন্য ব্রাশ আনছেন? সিসি বেন সাহেব, এটা তো যেন তেন ব্রাশ না, দুবাইয়ের শেখে এটা দিয়ে দাঁত মাজে। ও যাই হোক, আপনি যে আমার কথা ভাইবা ব্রাশ আনছেন, এটাই অনেক বেশি। এটাই আমি সাদরে গ্রহণ করলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ও মামির বোনজি, আপনার লেগে তো আসলে তেমন কিছু আনতে পারি নাই। ভাবির কাছ থেকে যে যেটা শ্যাম্পুর মিনি প্যাক রাখছি, এটা আপনি আপনার চুলে ব্যবহার করেন, অনেক ভালো শ্যাম্পু। বাচ্চা আমি লগে ফাইজলামি করে না, এটি কোনো জিনিস?
এটি মানুষ দুবাই থেকে আনে? কি হয়েছে, রাগ করলা কেন? রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, তোমার ভাই কি নিয়ে এসে দুবাই থেকে? এই যে মিনি প্যাক শ্যাম্পু আর একটা ক্রিম, এগুলো তো মোরে খোকনের দোকানে পাওয়া যায়, এগুলো মানুষ দুবাই থেকে আনে? শোনো, রাগ করা যাবে না। আমার মনে হচ্ছে লতিফ ইচ্ছা করে আমাদের জন্য এগুলো নিয়ে আসছে। আমি বুঝতে পেরেছি লতিফ আমাদেরকে পরীক্ষা করতেছে ওর টাকার প্রতি আমাদের লোভ আছে কিনা। শোনো, আমরা ওকে আরো ভালো বলবো, ওকে বলবো ওরা তুই যা আনছো তাতে আমরা খুশি, তাতেও ভাববে ও টাকার প্রতি আমাদের কোনো লোভ নাই। তাই বলে এই সামান্য জিনিস নিয়ে খুশি থাকতে হইব? তুমি বুঝতেছো না, ওর কাছে এখন কোটি কোটি টাকা, ওকে বুঝে পটায় আমাদের কিছু টাকা নিতে হবে। ও কি মোটা অঙ্কের টাকা আমাকে দিব? দিবে না, আরো ভালো কইবে, এমন অভিনয় করব ও আমাদেরকে সুর করে টাকা দিয়ে দিবে। তুমি ঠিক কথা কইছো। শোনো না, আমার খালাতো বোন ঝর্ণা আছে না, ওর সাথে তুমি লতিফের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমার খালাতো বোন যদি ওর বউ হয়ে আসে তাহলে সব কিছু আমাকে হাতের নাগালে থাকবো। আর যদি লতিফ অন্য কোনো মাইয়ারে বিয়া করে নিয়ে আসে তাহলে কিন্তু সব কিছু হাতছাড়া হয়ে যাইব। তখন লতিফ ওই মাইয়ার কথায় উঠবো আর বসবো, আমরা কিছুই পাবো না। তুমি ঠিকই কইছো, আমার শালিটা আমার ভাইকে বিয়ে করলে আমাদের নিজের ঘরের টাকা নিজে করে থেকে দেবে। তোমার আরেকটা কথা কই, বুঝছি মামির ভাগ্নিটা আছে না, হ্যাঁ রে, কিন্তু লতিফের পাশে বেশি ঘেঁষতে দেওয়া যাইব না, ওর নজর আমার ভালো লাগতেছে না। লতিফে যদি পটায় ফেলায় তাহলে কিন্তু সব সর্বনাশ হয়ে যায়। তুমি ঠিকই কইছো, তোমার বোন বন্যাকে বলবা ওই জন্য লতিফের পাশে থাকে, ওকে যেন পটায় ফেলে। সেইটা আমি অলরেডি ঝর্ণারে বইলা ফেলছি, তুমি এটা নিয়ে চিন্তা করো না। কিন্তু আমার একটা জিনিস মাথায় ধরে না, মামি কোন আক্কেলে হার বইনের মাইয়ার এই বাড়িতে নিয়ে আইলো? হ্যাঁ, তারা নিজেরাই তো মেহমান, তার উপরে উটকো ঝামেলা। লোভ, বুঝছো, সব কিছু হচ্ছে লোভে পইরা করতেছে। তুমি ঠিকই কইছো, মামুই ভাবতেছে ওর বোনের মেয়েকে লতিফের সাথে বিয়ে দিলে ওরা সারা জীবন বৈশা খেতে পারবে। আমি বাইসা থাকতে তাদের এই স্বপ্ন জীবনেও পূরণ হইব না। আর তোমার মামারা এরকম কেন কত? কোনো কাজ কাম করে না, খালি ভাদাই মাদের মতো ঘুরে বেড়ায়। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব তুমি মামা মামিরে এই বাড়ির থেকে চলে যেতে বলবা। তা আমি কি করে কই, মামু হইছে আমার মার আপন ভাই, ওকে কি বলতে পারি তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও? আমার তো এখন ভয় লাগতেছে, কোন সময় না জানে তোমার ভাই ওই মেয়ের প্রেমে কইরা যায়। না না, আমি লতিফকে ভালোভাবে চিনি, ও এত কাছাকাছ করবে না, ও গরিব লোককে পছন্দ করে না। তাছাড়া আমার শালি খুব সুন্দরী এবং স্মার্ট, তাকে ছাড়া লতিফ অন্যদিকে চোখই দিতে পারে না। সেটা আমি ওরে আবারও বলতেছি, শোনো, তুমি আব্বা আম্মারে একটু ম্যানেজ করো, কইরা লতিফের সাথে ওর বিয়েটা দিয়া দাও। ঈদের আগেই বিয়েটা দেওয়ার চেষ্টা করো, তাইলে দেখবা ঈদটা আমরা কত আনন্দে কাটাইতে পারবো। না না, বাবা মা লতিফের বিরুদ্ধে কোনো কাজ করো না, তুমি বরঞ্চ কাজ করো, তুমি আমার শালিকে বলো লতিফকে পটায় ফেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। কি তুমি রাগ করে আসে এটা বসে বলা? আচ্ছা, এটা কোনো কথা? হ্যাঁ, কেন, কোনটা কোন কথা? এই যে তোমার ভাইগনা দুবাই থেকে আসছে, এত বছর ধরে দুবাই থাকে, সে লাখ লাখ টাকা ইনকাম করছে, আর তুই একমাত্র মামা আর একমাত্র মামি, হ্যাঁ, আমাগুলো গিয়ে এটি কি? এটি কোনো উপহার? শোনো, আমার মনে হয় কি জানো, আমার ভাগ্নে মনে হয় অনেক দামি দামি উপহার নিয়ে আইসা আমার জন্য, আমাকে মনটারে পরীক্ষা করার জন্য মনে এগুলা দিছে, দেখে যে আমরা কি কই, বড় বড় গিফট পরে দেবে, ঘোড়া রান্না দিবি। হ্যাঁ, আমি কি আশা নিয়া আমার বোনের মেয়েটারে নিয়ে আইছিলাম, হ্যাঁ, ওরে পটায়া পাটায়া বিয়া পর্যন্ত লয়ে যাব। আর ও কি করলো? হ্যাঁ, এই মেয়েটার সামনে এগুলি কি? এরকম ছোট ছোট উপহার, সি 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 সি। আমাকে মনটা তো ভাইঙ্গা সুরমার করছেই, ওই মায়াটার মনো ভাইঙ্গা সুরমার করে ফেলাইছে। আরে এতে মন ভাগার কি আছে? শোনো, আমার ভাগনা দুবাই থাকে, দুবাই শেখগো লগে ওঠা বসা করে, আর কিন্তু লক্ষ লক্ষ টাকা কামাই করে, বুঝতে পারছো? ওই দিব দিব, এতে মন ভাগার কিছু নাই। তো আমার একটা স্বপ্ন আছিল, ভাগনার যদি একটু পটায় পটায় ওর লগে দুবাই যাইতে পারি, তাইলে তো আমার কপালটা খুলেই যাইব। হে, এটা তো ভালো চিন্তা করছো। হে, করো না তাড়াতাড়ি একটু ব্যবস্থা করো। খুব
কবে যে হইব। আর হলো না, আমার কিন্তু একটা জিনিস ভালো ঠেকতেছে না, এই যে তোমার বড় বাইকদার বউটা, এটা কিন্তু আমার একটা বেশি ভালো ঠেকে না। আবার উপরে নিয়ে আইছে বইন্ডারে, হ্যাঁ দেওয়ারের লগে গোছাই দিব। আরে বাবা, তুই তো এবারের বউ আইসছি, আবার বইন্ডারে বউ বানানো লাগবো কে? একই বাড়িতে দুই বোন থাকুন লাগবো। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো না। আমি কিন্তু অন্য কিছু ভাবতেছি না, মানে আপাদুলা ভাই আমার ভাগ্নার কথার উপর কথা কয় না, বিশেষ করে বিয়ের কথা। ও যারা পছন্দ করব তারই বিয়ে করাইব, তো একটা প্রসেস আছে। বন্যারে কও বান্যার সামনে ধরে একটা বাস পায়রা চলে, যখন একটা বাস পায়রা চলবো অত কম বয়স, বন্যা পড়ায় গলাইতে পারলে ওই কইব আমি বন্যারে ছাড়া কারণ বিয়ে করুম না। আমি মনে করো আমি আপাদুলা ভাইরে কইয়া বিয়াটা ব্যাস, তারপরে রাজা রাজ্য রাজপুত্র খব আমাকে কিরে কি ভাবতেছ? কই কিছু না তোমা। আচ্ছা, আজকে লতিফ আইছিল, তোর কিছু কইয়ে গেছে? না মা, আমার কিছু কয় নাই। কিন্তু লতিফ তো তোর কথা দিছিল বিদেশ থেকে আইয়া তোর বিয়ে করব, বিয়ের কথা কিছু কয় নাই? মা, সে যখন আমার কথা দিছিল তখন সে ছিল বেকার, কোনো টাকা ছিল না। আর এখন সে অনেক টাকার মালিক। আগে কি কথা দিছে সেইটা এখন আমি ধরি না, কিন্তু এখন দেখি আমি কি কর। এর জন্য কি মা, গরিবের না বেশি বেশি স্বপ্ন দেখতে নেই, আর গরিবের স্বপ্ন কোনোদিনও ফলে না। গ্রামের লোকের মুখে শুনতেছি লতিফের জন্য নাকি তার বাপ মা মাইয়া দেখতেছে। আর লতিফ যদি ওইখানে বিয়েই করে তার বাপ মায়ের মতে, তাহলে তোর কি হইব? আর লতিফ যদি গোপনেও তোর বিয়ে করে, তাহলে লতিফের বাপ মাকে জীবনে তোরে মানিয়ে নিব? জীবনেও মানিয়ে নিব না মা। মা, তোমার মাইয়া যথেষ্ট বড় হয়েছে, ভালো মন্দ বোঝার বয়স আমার হয়েছে, আমি দেখি কি হই। ঠিক আছে মা, তুই যা ভালো বুঝিস ওটাই করিস। আমরা এই ঘরোয়া ভাবে তোরে নিয়ে বসছি, এর পিছনে একটা কারণ আছে। ঘটনা হইল তুমি দুবাইতে থাকো, এই জিনিসটা এলাকা সবাই জানে, আর সে কারণে তোমার যে একটা মানে সুনাম, এটা কিন্তু এলাকা একদম ছড়াই পড়ছে। আমি তোমার বাপ, সেই হিসেবে কিন্তু আমারও কিন্তু এলাকা একটা আলাদা মান মর্যাদা হচ্ছে, সবাই সালাম টালাম দেয় এটাই। আমার কথাটা শুনে না। ও তোমার কথা বললেই গেছি, এখনো তোমার মায়ের কিন্তু একটা আলাদা দাবি আছে। কিরা? তোমার মায়ের বিভিন্ন এই এলাকার এই যে মহিলারা বিশেষ করিয়া তারা আইয়া বাবু যান তোমার পোলা দুবাইতে থাকে, হ্যাঁ এটা খুশির খবর, অথচ আমাকে একদিন একটু খাওয়ন দাওয়ন দেও না, এটা কেমন দেখা যায়? সে কিন্তু মুখ দিয়ে অলরেডি কই হেলাইছে এলাকার মানুষের আমার পোলাও তোমার ওখানে শুদ্ধ করে তাওয়া দিয়ে। তাই মহিলারা আইলে হ্যাঁ স্বামী বাচ্চা কাছে তাইবি সব মিলে আর একটা অনুষ্ঠান। এখন এটা তোমার মায়ের ইচ্ছে, তুমি কি কও? আম্মা, এটা কোনো কথা হইল? আমি তোমার পোলা না? তোমার একটা দাবি আছে, এটা তুমি আমারে কইবা না? আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমার আম্মার যে দাবি ইনশাআল্লাহ সেটা পূরণ হইব। আলহামদুলিল্লাহ। বড় কোকা, এই যে কোরবানির গরুটা কিনতে যাবান, বড় সড়ো কোরবানির গরু একটা কিনবা, দরকার তার সেই একটু ছোট একটা গরু ওইটার লগে কিনবা, এই যে আলাদা একটা দাওয়াত এইটা যদি ওই গরুটা দিয়ে আমরা করতে পারি। জি আব্বা। এবং ওই ইতে সবাই একটু বললে দিও আগামী শুক্রবার যেন সবাই আমার বাড়ি গিয়ে খায়, আর তুমি ওই মহিলাকে সবাই কই দিও। জি আচ্ছা। হ্যাঁ ঠিক আছে, আপনাকে যেভাবে যেভাবে করা লাগে আপনারা করেন, কোনো সমস্যা নেই। তাহলে
আমার একটু কাজ আছে, বন্ধুরা অপেক্ষা করতে চায়ের দোকান, আমি একটু যাই। আচ্ছা যাও যাও যাও, এখন আইসো একটু কি একটু বুড়বা ভাই, যাও। মনিরা সরি একটু দেরি হয়ে গেল। একটু দেরি? আমি সেই সন্ধ্যা থেকে আপনাদের অপেক্ষা করতেছি। কি করবো কও, এত বছর পর বাড়িতে আসছি, পরিবারের একটু সময় দিতে হয় না? এই সবার লগে বৈশা কথা বলতেছিলাম, একটু খাওয়া দাওয়া করতেছিলাম, একটু সময় তো দিতে হয়। অনেক বছর পর বাড়িতে আইছেন, পরিবারের সবার সময় দিতে হইব, সেইটা জানেন, কিন্তু আমার যে একটু সময় দিতে হইব সেইটাই জানেন না কেন? আমি গরিব বলে কি আমার কোনো সময় লাগে না? মনিরা এইসব তুমি কেমন কথা কইতেছো? দেখো এইসব কথা শুনতে কিন্তু আমার ভালো লাগে না। আমি আইসা পড়ছি না, এখন আর এইসব কথা বলবা না। ঈদের পরে আমি ইনশাল্লাহ তোমার বিয়া করবো, আর তখন আমগো গ্রামের আশেপাশের যে মানুষজন আছে তারা তোমারে দেখে কি করবে জানো? আসসালামু আলাইকুম ইয়া হাবিবি, সবাই দেখা করবে, ওই যে দেখো দুবাইয়ের শেখ লতিফের বউ দেখতেছে। খবরদার এইসব কথা কইবা না, আমি কিন্তু অনেক কষ্ট পাই। আপনার আব্বা আম্মা কি আমার মাইনা নিব? আমার আব্বা আম্মায় তোমারে মাইনা নিব কি নিব না সেটা আমি দেখো, এইসব নিয়ে তোমার চিন্তা ভাবনা করতে হবে না। আচ্ছা একটা কথা, তুমি এরকম আমার আপনি আপনি করতেছো কি লেগে? আমার একটু তুমি করে কও না। আমি বিদেশে যাওয়ার আগে যেরকম তুমি আমারে মিষ্টি করে ডাকতা, একটু তুমি করে কও না, একটু মিষ্টি করে ডাকো না। আমি তো ডাকতেই চাই, কিন্তু আমার তো ভয় লাগে। কিসের ভয়? তোমারে হারানোর ভয়। আগে ছিল তুমি বেকার, আর এখন তুমি অনেক টাকার মালিক, প্রবাসী। তুমি কি সত্যি আমার বিয়ে করবা? তোমারে সত্যি বিয়ে করবো মানে? মনিরা আমি তোমারে ভালোবাসি, তোমারে ছাড়া বাঁচতে পারবো না আমি। কিন্তু তোমার আব্বা আম্মা যে তোমার লেগা এই গ্রামের সবচেয়ে বড় লোকের মাইয়া খুঁজতেছে। বিয়া করবো আমি, সংসার করবো আমি, আমি জানি না যে আমি কার লোকে ভালো থাকবো, আমি কার লোকে শান্তিতে থাকবো। আল্লাহর দোহাই তোমারে, আমারে আর দ্বিতীয়বার ছাড়া কোনো জায়গায় যায় না। আমি তোমার ছাড়া সত্যিই বাঁচবো না, আমি তোমার ছাড়া একদম মরে যাবো। মনিরা আমি তোমার হাতটা একটু ধরতে পারি? শুধু হাতকে আবু তোমার বুকের মাঝখানে শক্ত করে চাইপা ধরে রাখে, যাতে পৃথিবীর কোনো শক্তি তোমার কাছ থেকে আমরা আলাদা করতে না পারে। কেউ আলাদা করতে পারবা? আমি তোমারে আমার ভালোবাসা দিয়ে আমার বুকের মাঝখানে আগলে রাখবো। তোমারে যে আমি অনেক ভালোবাসি, তোমারে সারা প্রবাসে প্রতিটা দিন প্রতিটা রাত আমার যে কত কষ্টে কাটছে সেটা একমাত্র আমি জানি। তুমি যে আমার নিঃশ্বাস, আমি তোমার ছাড়া একটা সেকেন্ডও বাঁচতে পারবো না। তোমার ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি জানি, কারণ এই একই কষ্ট আমিও ভোগ করছি। আমার আম্মা জানতে চাইছিলে তুমি কি আমার সত্যিই বিয়ে করবা? আমি মারে কিছুই কইতে পারি নাই। আমি মারে কি কমু? তোমার আম্মারে কইবা এই লতিফ তোমারে বিয়া করবে, এই কুরবানির ঈদের পরেই বিয়া করবে। ঠিক আছে, মেলা রাখিস তো আমিও যাই। আর একটু থাকি না? না না, বেশিক্ষণ থাকা যাইব না। এই এলাকার মানুষ যদি তোমার আর আমার একসাথে দেখে তাইলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবো না। খবরদার এরকম কথা কইবা না। আর তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হইব? ঠিক আছে, আমি আর কখনো এই কথা কমু না, কিন্তু তোমার আল্লাহ দোহাই লাগে আমার আর কোনোদিন তুমি এমনি সাইডে যাইও না। এমন যাই মায় যে কোনো সময় তীর পেয়ে যেতে পারে, আর বিয়ার আগে এমন নিলামাশা করা মাই পছন্দ করেন। আমি যাই। তোমারে ছাড়তে আমার একদমই মন চাইতেছে না, কিন্তু তারপরেও যেহেতু যাইতে হইব যাও। কিন্তু কালকে কিন্তু এরকম টাইমে আবার তোমার লোকে দেখা করব। আইবা তো? কথা দাও। কথা দিলাম। আমি
দামি গরু কিনতে হইব, সুন্দর বড় দেখা। এলাকার ভিতরে সবচেয়ে বড় গরুটা আমরা কিনবো, বুঝতে পারতেছো না? আমাদের ভাগিনা লতিফ দুবাই থেকে আসছে, ও দুবাই শেখ, ও গরু কিনবে, সবাই তাকায় থাকবে। কি বুঝতে পারছো? ঠিক আছে মামা, আগে তো হাটে যেতে হবে। লতিফ তো এখন লতিফ কোথায়? লতিফ, এই লতিফ। আরে দেখে গেছো? আব্বা, ভাইজান আর মামা অপেক্ষা করতেছে, তাহলে আমি গরু কিনতে যাই। আলহামদুলিল্লাহ, যাও বাবা, যাও, সাবধানে যাবা। আর শোনো, টাকা পয়সা খুব সেইদের রেখো, কিন্তু গরুর হাট বললে কথা। ও বাতান, তোর বাপে যে লোক দিঘা নিয়ে দিলে ভালোই না? না না আম্মা, আব্বার এমনি শৈল বালাটা, খুদাই কষ্ট করে যে কি করব। আর তাছাড়া ভাইজান আর মামাই তো আছে। ওরা হেপাক। আব্বা, তাহলে আমার $1,05,000 টাকা দাও। কি কইলা? কত টাকা? 5 লাখ। আমি টাকা বলবো। কি কন, টাকা নাই মানে? আমি না বিদেশ থেকে মাসে মাসে টাকা পাঠাইতাম, আমি যে কইছিলাম যে টাকাগুলো একটু আলাদা করে রাখেন, ওইখান থেকে 5 লাখ টাকা দেন। তুমি যে টাকা বিদেশ দিয়ে পাঠিয়েছো সেই টাকা কি আছে? সেই টাকা তো সংসারের কাছে সব খরচ হয়ে গেছে। টাকা খরচ হয়ে গেছে আব্বা, এখন পর্যন্ত আমি মনে হয় 20-25 লাখ টাকা পাঠাইছি, 5 লাখ টাকাও নাই। বাবা রে, আমার কাছে টাকা থাকলে আমি কি তোমার সাথে মিথ্যে কথা বলতেছি? এইটা তোমার মনে হয়? কে রে লতিফ, হাটের বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। আসতেছি ভাইজান। আব্বা, আপনি যদি এখন আমার টাকা না দেন, গরু তো কিনতে পারবো না। এটা কোন ধরনের কথা? আমি টাকা না দিলে গরু কিনতে পারবা না? তোমার কাছে টাকা আছে না, তুমি বিদেশ দিয়ে আইছো, সেই টাকা দিয়ে কেন? আব্বা, আমার কাছে তো কোনো টাকা নাই, প্রবাসে থাকি, ওইখানে থেকে কয় টাকায় বা ইনকাম করছি, আর যত টাকা ইনকাম করছি সব তো আমি আপনি করেই পাঠাই দিছি। তুমি দুবাই থাকো, তুমি দুবাই থেকে টাকা কামাও, কি কামাও, কি খরচ করো, সেই হিসাব তোমার কাছে। আমার কাছে বাবা এই মুহূর্তে কোনো টাকা নাই, এটাই সোজা হিসাব। আব্বা, তাহলে গরুটা কেমনে কিনবো কোন? আপনি টাকা না দিলে গরু কিনা হইব না আব্বা, আর গরু না কিনলে তো অনুষ্ঠানও হইব না। এইসব তুমি কি বলতেছো? তোমার কথার উপর ভিত্তি করিয়া আমি গ্রামের সমস্ত মানুষের দাওয়াত দিচ্ছি। আজ বাদে কাইল অনুষ্ঠান, রাইট পয়েলে সমস্ত আত্মীয় স্বজন বাড়িতে চলে আসা শুরু করো। আর এই সময় যদি তুমি অনুষ্ঠান না করতে পারো, তাহলে আমাদের মান সম্মান থাকবে? তোমার মায়ের আর আমার এই ইজ্জত কি থাকবে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? কথা বলো। না আব্বা, আমি ভাবছিলাম বিদেশ থেকে আমি যে টাকা পয়সা পাঠাই আপনার কাছে যত্ন করে রাখছি, কিন্তু সব টাকা যে খরচ হয়ে গেছে, আমারও তো একটা বারো কোন নাই। আমি এত কথা বুঝি না। আমার মান সম্মান নিয়ে সিনেমিরি তুমি খেলতে পারো না। তুমি কোত্থেকে টাকা জোগাড় করবা সেটা তোমার ব্যাপার। আর যদি জোগাড় না করতে পারো, তাহলে আমার এই বাড়িতে তোমার থাকার দরকার নাই। তুমি যে থাকবে সে তাই চলে যাও। ও বাবা, তুই একটু চেষ্টা করে দেখ না, কোন আমি টাকার জোগাড় করতে পারছি না। এতগুলা মানুষ যাওয়ার দিছি, শুক্রবারে যদি মানুষ এসে না খায় ফিরত যায়, তাহলে কি আমগো মান সম্মান থাকে? হ্যাঁ, তাহলে তো আমগো বাইসা থাকাতে মরে যাওয়া অনেক ভালো। লতিফ, তাড়াতাড়ি আয়, গরু সব বিক্রি হয়ে যেতেছে তো। আমি বুঝতেছি না বড় ভাই, না কয়টা বাজে? লতিফ, এই বাগনাইস, আচ্ছা তুমি কি বুঝো না? হ্যাঁ, হাটের বেলা বয়ে যাইতেছে, সবাই বড় বড় গরু, সুন্দর সুন্দর গরু কিনে লয়ে যেতেছে, অথচ তুমি এখনো যাইতেছো না। চলো বাগনা, চলো তাড়াতাড়ি চলো। কিন্তু চুপ করে আছো কেন? চলো। কিরে ভাই, কি হয়েছে? গরু কিনতে যাবি না? ভাইজান, টাকার ব্যবস্থা করতে পারিনি। জোকিং জোকিং, বুঝতে পারছি বড় ভাই, না জোকিং। শোন ভাই, না তুই হলো দুবাই শেখ, তোর কাছে টাকার অভাব পড়তেই পারে না। জোকিং করিস না, চল চল তাড়াতাড়ি চল। এটা তুই কি করস? দাম শুধু লোকদেরকে দাওয়াত করছি, গরু না কিনলে খাওয়াবো কি তাদেরকে? দেখি আমি একটু ভাইবা দেখি। না
রা রা না রা রা না না রা না না রা 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 কি ব্যাপার তুমি এত রাইতে লাগেজ নিয়ে কই যাইতাছো? বুঝতে পারছি, তুমি কি আমার নিয়ে এখন পালাই যাইবা? আচ্ছা আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি যাই, আমি জামা কাপড় নিয়ে আইতাছি। যাই। মনিরা, জামা কাপড় নিয়ে আসার দরকার নেই। তুমি ঠিকই ধরছো, আমি পলাই যাইতেছি, কিন্তু আমি তোমারে নিয়ে পলাই যাইতে আসিনি। মানে কি কইতাছো তুমি? আমি তো কিচ্ছু বুঝতাছি না। অনেক স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলাম, বাড়িতে আইসা তোমারে বিয়া করব, আমার ঘরের বউ কইরা তুলব, সবাই একলগে ঈদ উদযাপন করব। কিন্তু বাস্তবতা না অনেক কঠিন। এই পৃথিবীতে মানুষের সব স্বপ্ন পূরণ হয় না। আমি দুবাই চলে যেতেছি। দুবাই চলে যেতেছো মানে? তাইলে আমার কি হইব? তোমার মনে আছে মনিরা, আমি যখন প্রথম দুবাই গেছিলাম, আমি তোমারে কথা দিয়ে গেছিলাম যে আমি যখন দেশে ফিরে আসবো আমি তোমারে সসম্মানে বিয়া কইরা আমার ঘরের বউ কইরা তুলব। কিন্তু মনিরা, বাস্তবতার চাকায় পিষ্ট হইয়া বাধ্য হইয়া এই রাইতের আধারে আমি পালাই যাইতেছি। কিন্তু পালাই যাওয়ার আগে আমি তোমার একটা কথা কইতে আসছি, তুমি কি আমার জন্য আরেকটু অপেক্ষা করতে পারবা? তুমি যদি আমার জন্য আরেকটু অপেক্ষা করো, আমি তোমারে কথা দিতেছি, আমি আবার দেশে ফিরে আইসা তোমার সসম্মানে বিয়া করে আমার ঘরে তুলব। আর যদি তুমি আমার জন্য অপেক্ষা করতে না পারো, আমার কোনো দুঃখ নাই, আমারে মাফ করে দিও। আমারে মাফ করে দিয়া তুমি তোমার পছন্দ মতো একটা পোলারে বিয়া করে নিও। আমি সারাটা জীবন তোমার অপেক্ষায় কাটাই দিব, একলাই কাটাই দিব। কি হইছে? তুমি কেন চলে যাইবা? আমি তো তোমার সাথে বাসম না লতিফ, আমি তোমার সাথে বাসম না। আমি তোমার কাছে হাত জোড় করতেছি, তুমি আমার সাথে যাইও না লতিফ। আমি তোমার সাথে বাসবো না, আমি মরে যাবো। তুমি আমার সাথে, তুমি এই বালা মরার সাথে যাইও না, তুমি আমার সাথে যাইও না। আমিও তোমার সাথে বাঁচতে পারবো না। আমি তোমার অনেক ভালোবাসি, কিন্তু আমার যে যাইতে হইব। আমি তোমার যাইতে দিব না, না আমি তোমার যাইতে দিব না লতিফ, আমি তুমি আমার সাথে যাইও না। কলজা পুইরা যায় রে আমার, কলজা পুইরা যায় রে আমার, অন্তর পুইরা যায় এত পীড়িত শিখাইয়া। যাইতাছো কোথায়?
দুলাভাই, দুলাভাই, আপা, আপা, দুলাভাই, দুলাভাই, কি আছে? চিনলে কে সোনা? আপা, দুলাভাই, লতিফ নাই। কি কর লতিফ আমাকে ছেড়ে দুবাই চলে গেছে। কি কর? কি কস? হ্যাঁ, মামা লতিফ দুবাই চলে গেছে, তুমি জানলা কিভাবে? আমি যখন সকালবেলায় লতিফের রুমের সামনে দিয়ে যাইতেছিলাম, দেখলাম দরজা খোলা। আমি উকি দিয়ে দেখি লতিফ নাই, ওর লাগেজ টাগেজ কিচ্ছু নাই। বিছানার উপরে এই সিটিটা পড়ে আছে। সিটি পরে দেখলাম লতিফ নাই। প্রিয় আব্বা আম্মা, আপনাকে সম্মান নষ্ট করার লেগে আমারে ক্ষমা করবেন। খুব ইচ্ছা ছিল কোরবানির ঈদটা আপনাগুলোকে পালন করব, কিন্তু তা আমার ভাগ্যে জুটল না। একটা প্রবাসী যখন প্রবাসে থাকে, মাসের পর মাস, বছরের পর বছর, তার মনটা শুধু বাড়ির বাপ মা ভাই বোন প্রিয়জনগুলোর দিকেই পইরা থাকে। তাই সে যখন বিদেশে থাকে, নিজে ভালো না থাকলেও তার কষ্টে অর্জিত সব টাকা তার বাবা মায়ের কাছে, প্রিয়জনের কাছে পাঠায় দেয়। আর সেই প্রিয়জনরা যখন প্রবাসীকে কষ্টে অর্জিত টাকা বিনা অনুমতিতে খায় ফেলে, খরচ করে ফেলে, তখন একজন প্রবাসীর কি করার থাকে বলতে পারে? যখন আমি দেশে আসলাম, তখন আপনারা সবাই ধারণা করলেন আমার কাছে অনেক টাকা, তখন সবাই মিললে আমার ভালোবাসা দেখানো শুরু করলেন। আমি সকলের কাছে প্রিয় হয়ে গেলাম। আর যখন জানতে পারলেন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি হয়ে গেলাম অপ্রিয়। এমনকি আমার মুখটা পর্যন্ত আপনারা দেখতে চান নাই। আর তাই সব বুঝা শুনা নিজ থেকে সরে গেল। আব্বা, আপনি কইছিলেন না টাকা যদি ব্যবস্থা করতে না পারি, তাহলে সকালবেলা উঠার পর যেন আপনি আমার মুখ না দেখেন। আমি টাকা ম্যানেজ করতে পারি নাই আব্বা, তাই মুখটা যাতে আপনারা দেখাইতে না হয়, সেই জন্য চিরতরে চলে গেল অনেক দূরে। যদি কোনোদিন টাকা কামাইতে পারি, তখন হয়তো ফিরে আসবো, আর না হয় প্রবাসী জীবনটা শেষ করে দেব। টাকার বিনিময়ে যেই ভালোবাসা পাওয়া যায়, সেই ভালোবাসা আমার দরকার নেই। প্রবাসীরা তো এমনিতেই বঞ্চিত, তারা কোনোদিন কারো আপন হইতে পারে না, প্রিয়জন হইতে পারে না। শুধু প্রয়োজন হয় মাসে মাসে আপনাদের সংসারের জন্য যে খরচের টাকা, সেটা আপনারা পেয়ে যাবেন। কারণ এতদিন আমি বুঝতে পারছি আপনাকেও আমারে দরকার নেই, আপনাদের দরকার টাকার, আমারে না। ভালো থাকবেন। ইতি আপনাদের কুলাঙ্গার ছেলে, প্রবাসী লতিফ।